আসসালামু আলাইকুম। পেটের সমস্যা হলেই কাঁচা কলা তৈরি কিছু খাওয়ার উপদেশ দাদি নানি থেকে আমরা বোধহয় সবাই কম বেশি পেয়েছি ছোটবেলায়। শুধু পেটের সমস্যাই না, কাঁচা কলা বিভিন্ন ভিটামিনে ভরপুর। ওজন নিয়ন্ত্রণ হোক আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণই হোক, কাঁচা কলার প্রয়োজনীয়তার জন্য সবখানে। খুব সহজে ও ঘরে থাকার উপকরণ দিয়ে এবং অবশ্যই কম সময়ে কাঁচা কলার সুস্বাদু মুচমুচে চিপস তৈরি করবো আজকে। আপনারা চাইলে কয়েক সপ্তাহ এটি এয়ারটাইট বয়ামে ভরে সংরক্ষণ করেও খেতে পারেন। ঘরে তৈরি করার দরুন এটা অনেকটা স্বাস্থ্যকরও বটে, আর এটা এতটাই মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই চিপস তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি 3টা। একটা সলিউশন তৈরি করে নিচ্ছি। 4 টেবিল চামচ পানিতে 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এটি পরবর্তীতে ব্যবহার করব। কলাগুলোকে আমি ভালোভাবে মুছে নিয়ে ছিলে নেব। একটা একটা করে ছিলে 2 ভাগ করে সাথে সাথে পানিতে রেখে দিব। সবগুলো কলাকে একসাথে না ছিলে একটা একটা করে ছিলে পানিতে ডুবাতে হবে। এতে তাড়াতাড়ি কলাগুলো কালো হয়ে যাবে না। প্যানে বেশ অনেকটা তেল গরম করতে দিলাম। ছিলে 2 ভাগ করে রাখা কলাগুলোকে কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এবার চিপসের শেপে স্লাইস করে নেব। সবগুলোকে একসাথে স্লাইস করে রেখে দিলে চিপসগুলো কালো হয়ে যাবে। কিছু পরিমাণ কেটে নিব, এদিকে তেলও গরম হয়ে যাবে। কলার স্লাইসগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দিব। লো আঁচে 1 মিনিট ভেজে নিব। প্রথমে যে সলিউশন তৈরি করেছিলাম সেটা 2 চা চামচ দিয়ে দিতে হবে। এরপর মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। রং পরিবর্তন হলে এবং ক্রিসপি ভাব চলে আসলে প্রথম ব্যাচের চিপসগুলোকে উঠিয়ে নিব। শব্দ শুনেই বুঝতে পারছেন তো কেমন ক্রিসপি হয়েছে। দ্বিতীয় ব্যাচের জন্য কলা স্লাইস করে নিয়ে একই পদ্ধতিতে আবার ভেজে নেব। আমি মোট 3টি ব্যাচে চিপসগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো মরিচ, বিট লবণ, আমচুর পাউডার, টেস্টিং সল্ট ইত্যাদি দিয়ে সিজনিং করেও খেতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।